24 বিডি পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল। অন্তর্বর্তী সরকারের সময় এসে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নিয়ে সবার অবস্থান তাই একই রকম নয়। কারো অবস্থান কোনো কোনো বিষয়ে কারোর সাথে সাংঘর্ষিক, যারা একসাথে আন্দোলন করেছেন সেরকমও আছে। এসব বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, খেলাফত মজলিসের মহাসচিব জনাব মামুনুল হক। জনাব মামুনুল হকও শিক্ষকতার সঙ্গে রয়েছেন, শিক্ষকতা পেশায় রয়েছেন। আমরা কথা বলছিলাম প্রায় 3 দশক ধরে। জনাব মামুনুল হক, আপনাকে আমরা শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার সময় দিয়েছেন, সেই জন্য আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। জনাব মামুনুল হকের কাছে প্রথমে যেতে চাই আপনার অনুমতি নিয়ে, কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে কোট করেই আমরা একটি প্রশ্ন জনাব মামুনুল হককে করতে চাই যে অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের একটি সাম্প্রতিক বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যেখানে তিনি ধর্ম নিরপেক্ষতা ফেরত আনতে চেয়েছেন এবং বলেছেন যে সংবিধান থেকে এটা তার চাওয়া। আপনি এই চাওয়ার সাথে একমত কিনা জনাব মামুনুল হক? না, আমি কোনোভাবেই একটি মুসলিম প্রধান দেশে এবং যারা আমরা ঐতিহ্যগতভাবেই একটি মুসলিম জাতিসত্তা গঠনের জন্য দীর্ঘ সংগ্রাম, যাদের ঐতিহ্য, আমরা সেখানে কোনোভাবেই ধর্মনিরপেক্ষতার মতো একটি ইসলাম বিরোধী, সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক একটি মতবাদকে কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানতে প্রস্তুত নই। জনাব মামুনুল হক, এখানে আমাদের দুটি প্রশ্ন আপনার কাছে খুবই সরাসরি, যে আপনি তাহলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র এই পৃথিবীতে কোনগুলিকে মনে করেন, এবং আপনি যদি বাংলাদেশ ইসলাম ভিত্তিক রাষ্ট্র হয় তাহলে কোনটাকে আপনি মডেল ধরবেন বা মনে করবেন? ইসলামের মডেল তো একটাই, ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই। এখানে ভিন্ন কোনো মডেলকে অনুসরণ করার বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে মূল বুনিয়াদ, কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি, যিনি পার্সন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার মাধ্যমে যেই আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ। এবং তার এই দুটোর মাধ্যমে, কোরআন এবং নবীর সুন্নাহর মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার নাম হলো খিলাফা ব্যবস্থা। এবং এই খিলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে। এবং এজ এ মুসলিম, খিলাফা ব্যবস্থার বাইরে মুসলমানদের জন্য অন্য কোনো রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক ব্যবস্থাকে অনুসরণ করার এবং এটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই। জনাব মামুনুল হক, আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ, বা যেটিকে আপনি বলতেছেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই, ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে, সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আপনারা কোনটি? না, আমি এই জায়গাটাই আমি খুব সচেতন ভাবেই আপনাকে যেটা বললাম, জি, সেটা হলো যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না। এটা নিয়ে অনেক সমস্যাও আছে, কোনটাকে মডেল বলবো না বলবো, এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে। আমরা খেলাফা ব্যবস্থা, যেটা 1924 সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে, এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল, খেলাফতে রাশেদা, খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে বনু আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া, এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা। এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় 100 বছর ধরে। মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত। সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে, কেউ কেউ আংশিক সফল হয়েছে। এখনো পর্যন্ত বিগত 100 বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার কোন নজির পৃথিবীতে বিদ্যমান নেই। আপনি 1924 সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন, মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিক ভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল, এটা যদি আরেকটু? হ্যাঁ, সেটা খেলাফা উসমানিয়া, যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য বলে থাকি ইংলিশে, যেটাকে আমরা ইসলামী পরিভাষায় উসমানী খেলাফত বলে থাকি। অন্যরা এটাকে উসমানী সাম্রাজ্য বলে, আমরা এটাকে সাম্রাজ্য বলি না। উসমানী খেলাফা, যার প্রধান সর্বশেষ রাজধানী ছিল তুরস্কে, এবং তুর্কি খেলাফত বলা হয় সেটাকে, এবং সেই তুর্কি খেলাফার অধীনেই পৃথিবীর বিরাট একটা অঞ্চল, মুসলিম বিশ্ব, সেটা পরিচালিত হতো। আপনি এই ওসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নাহর আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল? হ্যাঁ, তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি, অর্থাৎ আইনের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হবে আল্লাহ প্রদত্ত আইন। আল্লাহ প্রদত্ত আইনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে। সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে,
কিন্তু আদর্শিকভাবে নীতিগতভাবে সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল। আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন, প্রথম দ্বিতীয় সুলাইমান থেকে শুরু করে আরো যারা, তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন? না, তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসেবে আমি এখানে তাদেরকে সার্টিফাই করছি না। আমি বলছি সে সিস্টেমটার কথা, যে সিস্টেমের মূল কথা হবে, মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ এবং মানুষ বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মানুষকে শাসন করবে। আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন, সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন? মৌলিকভাবে অনুসরণ করেছেন। মৌলিকভাবে অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি থাকতেই পারে, প্রয়োগের ক্ষেত্রে ভুল ত্রুটি, এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা। হ্যাঁ, এটা বিচার ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কোরআন সুন্নাহ প্রদত্ত, আল্লাহর প্রদত্ত যে আইন, সেই আইনকেই তারা ফলো করতেন। এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যেসব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু প্রফেসর তাসনিম সিরাজ মাহবুবের কাছে যেতে চাই। প্রফেসর তাসনিম সিরাজ মাহবুব, আপনি সম্প্রতি ধর্মনিরপেক্ষতা দাবিতে বক্তব্য দিয়েছেন। আপনার বক্তব্যের প্রথম অংশটার মধ্যে ছিল যে আপনি আসলে ধর্মনিরপেক্ষতা সংবিধানে চান, মানে আমি যেটি কোট করছি, এবং দ্বিতীয়টিতে আপনি বলেছিলেন যে আপনি কিছুটা ভয় পাচ্ছেন এই বক্তব্য উপস্থাপন করে যে নিরাপদে বাড়ি যেতে পারবেন কিনা। আপনার এই ভয়ের উৎস কি? অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার পরিচয় দিতে পারছে, নাকি কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা বা কোনো গোষ্ঠীকে ভয় পাচ্ছে? আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাইছিলাম যে প্রফেসর মামুনুল হক, জনাব মামুনুল হককে আপনি শুনলেন, প্রফেসর মাহবুব, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? তিনি আপনার বক্তব্যের সাথে একমতই নন এবং তিনি মনে করেন যে এই দেশে যেহেতু বেশি লোক ইসলাম ধর্ম অনুসরণ করেন, ইসলাম প্রবর্তিত রাষ্ট্রই হওয়া উচিত বা গাইডেড রাষ্ট্রই হওয়া উচিত। অধ্যাপক মাহবুব। আচ্ছা, আমি যদি দ্বিতীয়টা ভুলে যাই আবার বলবেন দয়া করে। আমি উত্তর দেওয়ার আগে সবার প্রথমে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে চাই সেই সব যোদ্ধাদেরকে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে, এবং যাদের আত্মত্যাগের ফলে আজকে আমি, আপনি, আমরা সবাই এভাবে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি। আমরা কি ভাবছি না ভাবছি সেটা 10 জনের সাথে শেয়ার করে নিতে চাচ্ছি। তাদের এই আত্মত্যাগে না হলে আজকে আমরা এই সুযোগটা পেতাম না। আর সবার প্রথমে হলো যে আমার ওই ভিডিওটা অনেকে দেখেছেন কিন্তু ওটার কনটেক্সটটা জানেন না। ওটা বাংলাদেশ লয়ার্স ফেডারেশন বলে একটা সংগঠনের একটা গোলটেবিল বৈঠক ছিল, যেটার বিষয়বস্তু ছিল সংবিধান সংস্কার। তো ওখানে আমন্ত্রিত অতিথিদের বাইরেও এক ভদ্রলোক চলে এসেছিলেন এবং কোনোভাবে উনি মাইকটাও পেয়ে যান এবং উনি কিছু কথা বলেন যেগুলো আমার সাথে খারাপ লাগে। বিশেষ করে উনি কিছু ভাষা ব্যবহার করেন যেগুলো খুবই অশালীন ছিল। তো আমি ওখানে গিয়েছি দর্শক হিসাবে, আমার কিন্তু ওই গোল টেবিলের আমি আলোচক ছিলাম না, আমি একজন সাধারণ দর্শক হিসাবে গিয়েছিলাম, কিন্তু আমাকে মানে প্যাচে ফেলে আমাকে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছিল, আমি একদমই অপ্রস্তুত ছিলাম। তো উনার ওই কথাগুলি বলে উনি চলে গেছেন। তো পরে যখন আমাকে অনুরোধ করা হলো আমি ভাবলাম যে না, আমি আমার কথাগুলি বলি। কাকতালীয় ভাবে ওখানে বক্তা একজন ছিলেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, একজন ছিলেন একজন রিটায়ার্ড জাস্টিস, যারা মূল বক্তা। এর বাইরে যারা ছিলেন সংগঠক থেকে শুরু করে বিভিন্ন দলের প্রতিনিধি, সবার কথায় বার্তায় চালে চলনে কাপড়ে চোপড়ে বোঝা যাচ্ছিল যে ওনারা কোনো একটা বিশিষ্ট নির্দিষ্ট ভাবধারার বিশ্বাসী। সো এই কারণেই আমি বলেছিলাম, কারণ আপনি যখন চারিদিকে এমন সব লোক দ্বারা ঘেরা থাকবেন, আপনি বুঝতে পারছেন যে তাদের সাথে আপনার মতের 1% মিল নাই, তখন কিন্তু আপনি একটু অস্বস্তি বোধ করতেই পারেন। আমি দেখে এটা বলেছি, অনেকে হয়তো ওই পরিস্থিতির কথাই বলবেন না। তো এই কারণে আমি আয়োজকদের কাছ থেকে ইনডেমনিটি চেয়ে নিয়েছিলাম এবং ওটা পাওয়ার পরেই আমি কথা বলেছি। সো কেউ তো কনটেক্সটটা জানে না, কনটেক্সটটা না জানায় কেউ কিছু বুঝতে পারছে না যে ঘটনাটা কি। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা আরেকবার একটু বলবেন প্লিজ। সেটাই বলতে চাইছিলাম যে কনটেক্সটটা বলার জন্য অনেক ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, আপনার সঙ্গে আসলে যারা মামুনুল হক একমত হন নাই যে ধর্মনিরপেক্ষতা একটা রাষ্ট্র দরকার, বরং বা রাষ্ট্রের মধ্যে ধর্মনিরপেক্ষতা বিষয়টা থাকা দরকার, তিনি মনে করছেন সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামের মধ্যে এই একটা প্রপার গাইডেন্স আছে, যে গাইডেন্সের মধ্যে দিয়েই ইসলামে যারা ফলো করেন
তারা চলতে হবে, রাষ্ট্র তার বাইরে না, আসলে তারা যে রাষ্ট্র গঠন করবেন সেটা তার মধ্যে দিয়েই চলতে হবে। এবং তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে 1924 সাল পর্যন্ত, যতদিন ওসমানিয়া সাম্রাজ্য যেটাকে ওনারা খেলাফা বলছেন সেইটার মধ্যে তিনি ছিলেন, ততদিন পর্যন্ত এটা ছিল, বাকি সময়ের মধ্যে ওনারা এটা প্রতিষ্ঠা করতে চান আবারও। আপনার মতামত শুনতে চাই। আসলে রাষ্ট্র ধর্মটা তো অনেক বড় একটা বিষয়। আমি খুব মানে সহজ ভাষায় বলার চেষ্টা করব। আমার সীমিত জ্ঞানে আমি যতটুকু জানি, ইসলাম আমাদেরকে শেখায় পরমত সহিষ্ণুতা। সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, আমি তাকে বাধা দেব না, আমি তাকে জোরও করব না, অথবা আমি তাকে ফলো করতে যাব না। ইংরেজিতে একটা কথা আছে, এগ্রি টু ডিসএগ্রি। আপনাকে আমি কথা বলার সুযোগ দিব, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব, শান্তিপূর্ণ সহ অবস্থান হবে। কিন্তু যখন আপনি রাষ্ট্রধর্মকে ইসলাম অথবা যে কোনো একটা ধর্ম বলে আপনি বিরুদ্ধার্থ করে দেবেন, তখন ওই দেশে অন্য যারা বসবাস করে, যারা এই নির্দিষ্ট ধর্মটির অনুসারী নয়, তারা যদি ইনসিকিউর ফিল করে, আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না। এবং আমি বড় হয়েছি একটা জেলায় যেখানে যেটা হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য বিখ্যাত, সেটা হলো সিলেট। আমরা ছোটবেলা হিন্দুদের সাথে মিশেছি, তারা তাদের মতো করেছে, আমরা আমাদের মতো করেছি, কোনোদিন কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলি হয়নি। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে। আমি ৭১-এ অনেক ছোট ছিলাম, ৭৫টা আমার মনে আছে। ৭০-এর শুরুর দিকে আমি কিন্তু এইটা নিয়ে এমন কোনো মানে আমি যখন স্কুলে পড়ি 9-10 এরকম, ৭০-এর শেষের দিকে এটা কোনো ইস্যু ছিল না। তারপরে যখন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করা হয়, তখন একটু ভুরুটা অনেকে তুলেছেন, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন রাষ্ট্রধর্মকে অফিসিয়ালি মানে ইসলামকে অফিসিয়ালি রাষ্ট্রধর্ম করা হয়েছে, তখন থেকেই যারা অমুসলিম তাদের মধ্যে একটা ভয় কাজ করে। এবং আগে শুনতাম অনেকেই বলতো যে আরে এই তো ইন্ডিয়াতে এক পা দিয়ে রেখেছে, সুযোগ পেলেই চলে যাবে, এখানে বসে লেখাপড়া করছে, চাকরি বাকরি করছে, টাকা পয়সা জমিয়ে চলে যাবে। এই সংখ্যাটা আগে খুব একটা বেশি ছিল না। আমার ডোমেস্টিক হেল্পদের মধ্যে আমার ড্রাইভার হিন্দু, আমার মালি হিন্দু, এবং আমি দেখি বিশেষ করে আমার মালি ৮-১০ বছরের বাচ্চা সে তার ছেলেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। তারা এখানে খুব ইনসিকিউর ফিল করে। আপনাকে একটু আপনার অনুমতি একটু থামাই, আমরা একটু মানে জনাব মামুনুল হকের বক্তব্য আমরা একটু শুনতে চাইবো যে ইনসিকিউরিটিটা নিয়ে, এবং সেই ইনসিকিউরিটিটা তো একটা বাস্তব ইনসিকিউরিটি। আমরা একটা রাষ্ট্র গঠন করেছি, এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই, তারা ইনসিকিউর ফিল করছে না, এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা? আপা যে ইনসিকিউরিটির কথা বলছেন, জনাব মামুনুল হক। হ্যাঁ, এই যে অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে, এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয়। আপনি যদি ইসলামের যে প্রায় ১,০০০ বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম। এরপরে গত ৫০০ বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান, সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের যে জায়গা, সেখান থেকে তারা ২ নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা। যদি ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে ১,০০০ বছরের পৃথিবী দেখেন, তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল, এবং এই অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে, যার যার ধর্ম পালন করেছে। এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো, যে সেই সময়টাতে ১,০০০ বছর যে ইসলামের সোনালী যুগ যে সময়টা ছিল, সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো ২টি ধর্ম রয়েছে, যেগুলোকে পূর্ববর্তী কোন আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি, এবং আসলেও তাই। একটা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। সেখানে আপনি যদি প্রায় ১,০০০ বছরের ইহুদিদের ইতিহাস পড়েন, তাহলে সেই ১,০০০ বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে, বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে। আর ১,০০০ বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে। কাজেই ইসলামের যে ১,০০০ বছরের যে ইতিহাস, ঐতিহ্য, সেখানে অবশ্যই অন্য ধর্মাবলম্বীদের ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু আমি একটু বলছি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে এখানেও প্রায় ৮০০ বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল। সেই সময়টাই ৮০০ বছর ধরেই কিন্তু এখানে
হিন্দুরা সংখ্যালঘু গরিষ্ঠ ছিল, মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল, কিন্তু তারা শাসক ছিল। 800 বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে। জনাব আমরা আবার আসবো আপনার কাছে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, আপনি যে সময়টার কথা হচ্ছে ইসলামিক শাসন এবং সেইটা 1000 বছরের শাসন, বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানদের শাসন, আপনি সে যেটা বলছেন সেটা এভাবে বলা যায় কিনা? যারা এই 1000 বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা? আমাদের উপমহাদেশে যারা মুসলমান, আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন, সেটা মোগল হোক, পাঠান হোক, তারা আসলে সুদূর পরবর্তী ভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করবো, নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নাম দেখে নাম পড়ে মুসলমান মনে হয়? আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো, সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্নাহ। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক অন্যায়, আমার মনে হয় যে ভিত্তিটা ইসলাম থাকার কারণে এখানে অন্য ধর্মাবলম্বীরা কোনোভাবেই বিচার ব্যবস্থায় কোনোভাবে বৈষম্যের শিকার হওয়ার কোনো সুযোগ ছিল। জনাব মামুনুল হক, আমি একটু একান্তভাবে অনুরোধ করবো যে আপনি আইনের ব্যবস্থাটা কোরআন সুন্নাহ ছিল কিনা সেটিকে আবার একটু চেক করে বলবেন কিনা, অটোমানদের ক্ষেত্রে, মোগলদের ক্ষেত্রে, পাঠানদের ক্ষেত্রে। আমি একটু অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে একটু ফিরি। অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, আপনি বলছিলেন যে আসলে একটা নিরাপত্তাহীনতা ভুগে, জনাব মামুনুল হক উদাহরণ দিলেন যে এটি আসলে ভুগে নেয়। আপনার বক্তব্য আমরা একটু শুনতে চাই। আমি বলবো? জি 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 আপা, জি আপা। আচ্ছা, দেখেন, আপনি জানেন যে কোনো ক্ষেত্রেই জ্ঞান কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। তো আমি কিন্তু অ্যাপ্লাইড অংশটা নিয়ে কথা বলছি। আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের বয়স 1400 বছরের উপরে। ইসলাম তো ভালো কথা বলে। আমি একজন মুসলিম এবং আমি জানি যে ইসলাম সব ভালো কথাই বলে, এবং আমরা খুব ছোট ছোট কাজ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। কিন্তু যা বলা হয় বা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলিম কি একই চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী? আমি বর্তমানের কথা বলতে চাই, আমি অতীতের কথা বলতে চাই না। কেন বলতে চাই না? যে ইসলামী শাসন হলে তারা নিরাপত্তা বোধ করবে বা তারা করত না। আমি করতে যাব না, আমি বর্তমানের কথা বলবো। এই 2024 সালে একটা দেশে যার বয়স 53 বছর, সেই তার শুরুর দিকে অমুসলিমরা কি পরিস্থিতিতে ছিলেন, যেটা আমি বললাম যে ধর্মীয় সম্প্রীতি, আমি নিজে সেটা দেখে বড় হয়েছি। এখন ওনারা কেমন আছেন? এবং এখানে আমি একটু শেয়ার করতে চাই, আপনি যে ভিডিওটার কথা বললেন, এটার পরে আমাকে কৃতজ্ঞতা জানিয়ে যত মেসেজ করা হয়েছে, আমাকে যত কিছু করা হয়েছে, তার মধ্যে আমি দুটো ঘটনা বলবো। একটা হলো আমার এক সহকর্মী, একটি কলেজের অধ্যাপক, উনি নন মুসলিম, উনি আমার বাসায় এসে আমাকে পায়ে ধরে সালাম করে গেছেন ওনার কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য। আর কিছু লোক, যেমন আমার মালির ভাবি, সে আমাকে ফোন করেছে, তারা অমুসলিম, তারা বলছে যে ম্যাডাম আপনি যেভাবে কথা বললেন, সবাই তো এরকম ভাবে না। আমি বললাম না, এ দেশের বেশিরভাগ মুসলমানই শান্তিপূর্ণ সহাবস্থান করতে চায়, কিন্তু তারা তো কথা বলে না। যারা ভোকাল আপনারা তাদের কথা শুনেন এবং আপনারা ভয় পেয়ে যান। আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে একই দেশে থাকতে চাই। তখন মেয়েটা আমাকে বলল যে ম্যাডাম সবাই যদি এরকম ভাবতো তাহলে আমরা এত ভয় পেতাম না। আমরা যে কি ভয়ে ভয়ে থাকি আপনাদেরকে বোঝাতে পারবো না। সো আমি একদম লেটেস্ট একটা ঘটনা বলি। কালী পুজোর দিন সরবর্দী উদ্যানে ভিতরে একটা কালী মন্দির আছে, সেখানে সেখানে একটা পুজো হচ্ছিল এবং অনেক অনেক লোক এসেছিলেন এবং অনেকে তাদের মোটরসাইকেলগুলি গেইটের ভিতরে রেখেছিলেন। রাত 10টার দিকে এসে তথাকথিত একজন ছাত্র কয়েকজন মিলে গেইটে তালা মেরে দিলেন। তো তাদেরকে বলা হলো যে আপনারা গেইটে তালা মারছেন কেন? বললো রাত 10টা বেজে গেছি তাই আমরা তালা মারছি। আপনারা কে? আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে কাজ করি। তারা যে আটকেছে শুধু তো নন মুসলিমদেরকে আটকায়নি, এখানে আমাদের মুসলিম ছাত্রছাত্রীরাও ছিলেন এবং এর মধ্যে একটা মেয়ে ছিল, একটা পত্রিকার সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক। তার পোস্ট থেকেই আমরা এটা জানতে পারি। তারপরে তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো তখন তারা বলল যে আমরা ছাত্র এবং আমরা যেটা বলবো সেটাই আইন। আমি বিশ্বাস করি যে এটা কালী পুজো দেখে গেটটা তালা মেরেছে। কারণ আপনি চিন্তা করে দেখেন ঈদে মিলাদুন্নবীর সময় কি হয়েছে। যে কোনো ধর্মভীরু মুসলমানের মতো আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে করি উনি একজন আদর্শ মানুষ ছিলেন।
তো ওনার জন্মদিনটা আমরা পালন করব ক্যাম্পাসের ভিতর গরু জবাই করে? এটা কি ঠিক জায়গা? ক্যাম্পাসের ভিতরে আপনি গরু জবাই করবেন? আর একদিকে আপনি আপনাদের অনুষ্ঠান হলে, আপনাদের বলতে আমি মিন করছি এই ছাত্রদের, তারা তাদের গরু কেটেও, গরু কাটুক খাসি কাটুক সেটা ইস্যু না, তারা এখানে আনন্দ ফুর্তি করছে। আর যখন অমুসলিমরা তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো তো অনেকেই আছে, সেই পুজো করতে এসেছে, তারা মোটরসাইকেল গুলি এখানে রেখেছে, আপনারা গেট বন্ধ করে দিলেন। তার মানে কি যে অমুসলিম তার সাথে আপনি গায়ের জোর দেখিয়ে এটা করছেন? আপনি তো কোনো মুসলিমের সাথে এটা করতে যাবেন না। মুসলমান হয়েও আমি গিয়ে যদি বলতাম যে ক্যাম্পাসের মধ্যে এটা করো না, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। নিরাপত্তাহীনতার যে বোধটা, এই ধরনের ঘটনা থেকেই সেটা জন্ম হয়। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপা একদম স্পেসিফিক উদাহরণ দিয়েছেন জনাব মামুনুল হক। আমরা গত 3 মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচলরত নারীরা আক্রান্ত হয়েছেন, পোশাক নিয়ে নারীদের কটূক্তি করা হয়েছে বা হচ্ছে। এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে? অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে। আমি একটু শেষ করি, আমরা একটু শেষ করি। তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে। এই তৌহিদি জনতা আসলে কারা? তাদের আপনি চেনেন কিনা, জানেন কিনা জনাব মামুনুল হক? আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না। আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা। আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার, হেনস্থার শিকার, তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন। আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন, আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে। এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন, আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদারসে হচ্ছে, কখনোই সেখানে এটা নিয়ে কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ হচ্ছে না, অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মতো খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি। এটা সকল মিডিয়াতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত বছর, কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই, অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে। কমিউনিজমের মতাদর্শের যারা, তারা করতে পারবে, অন্যান্য তারা করতে পারবে। শুধু ইসলামী ছাত্র সংগঠনের নাম নেওয়া হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে অচ্ছুত হিসেবে সাব্যস্ত করে রাখা হয়েছিল। এই বিষয়ে তো কোনোদিন ওনারা কথা বলেন। একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে? মানে আসলে তো ইসলামের নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেটা আমিও জানি, আমি জানি ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে। ব্যাপকভাবে দেখেন, প্রায় প্রতিটি হলেই খুব সুন্দরভাবে সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না। তাদেরকে নির্বিঘ্নে হলের মধ্যে জাঁকজমকপূর্ণভাবে তারা পূজার আয়োজন করছে। আমি জনাব মামুনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন সেখানে অনুমোদন পাওয়া যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ, ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির, কোরআনের গল্প, কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ, হাদিসের বিভিন্ন রকম কথা, এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয়। নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে, এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে না, মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয়ে আসতে হবে, মানে সেটাতে কোনো, কিন্তু আপনি বলছেন যেটা হয় না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে একজন বলতে চাই, ঠিক একই ভাবে যে কালী পূজার যে ঘটনা ম্যাডাম বললেন, সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না, হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে, সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসেবে চিহ্নিত করার কোনো মানে আমাদের কাছে তো প্রমাণ। আচ্ছা, আমরা একটু ম্যাডামের কাছে, প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায়, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশে আসলে সংখ্যালঘু, এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার। এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা
শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আপনাদেরও একটা সোচ্চার কখনো আমরা পাই। আচ্ছা, আমরা এটা অধ্যাপক মাহবুবকে জানতে চাইবো। আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন, ধরেন যে খিলাফা, সেই খিলাফা আসলো, তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন, যে না রমনায় বা বন্ধ হবে কেন, সেগুলি করতে দিবেন? সেগুলি করতে দিবেন। প্রত্যেক ধর্মাবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, তার জানমালের নিরাপত্তার যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত, সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে? এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম। যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি, খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমরা অতিথিকে, যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা, সেটা বলেন আপনারা। আচ্ছা, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন, আপা উত্তর দিবেন। আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য, নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন, আমার হারাম হালাল জ্ঞান, আমার ঘুষ সুদ জ্ঞান, আমার অন্যায় অত্যাচার জ্ঞান, আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান, সেটাও আমরা মানি। আমি তো দেখি বাংলাদেশে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আমি দেখি 90% মুসলমানের মধ্যে 90% ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয়। যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন, এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তারপর আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন। কিন্তু আমাদের প্রশ্নের আমি বলি একটু শুনেন, জিজিয়া কর দিবে কিনা। জিজিয়া করটাকে স্বাভাবিকভাবে যেটা ভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যেই কথাটা রয়েছে। জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয়, সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রীয় যেই আপনার সোর্স, সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম। ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না, তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে, এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে, এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি আসলে মূলত জিজিয়া কর। অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে আমি একটু আসবো। আমি শুধু জানতে চাইছিলাম যে জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা জিজিয়া করো কি তাই? জিজিয়া কর হলো একটা চুক্তির ভিত্তিতে এবং একটা যৌক্তিক পরিমাণে, মানে একটা পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার জন্য কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে, এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে, এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয়, জিজিয়া কর নেওয়া হয়, তাহলে সেই আইন বলবৎ করা যাবে না। ইসলামিক স্পষ্ট বিধান রয়েছে। ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মুসলিমদের সাথে সেরকম একটা চুক্তি করা, আমরা এই প্রশ্ন উত্তর আপনার পরে আসছি, যে অমুসলিমের কাছে একটা চুক্তি ঠিক করা, নাকি হচ্ছে যে চুরি ডাকাতি ঘুষ সুদ বিগত সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আছে, আমরা ব্যাংক লুট সেগুলি, তারপর হচ্ছে যে কোনো অন্যায়ের কাছে মাথা স্বীকার করা, দুর্নীতি করা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছ থেকে শুনবো। আপনারা কেন এগুলির থেকে ওগুলি সামনে আনেন কিন্তু বেশি একটা গুরুত্ব আমরা দেই না কেন, সেটাও আমরা আপনার কাছ থেকে শুনবো। অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, জনাব মামুনুল হক কিন্তু একদম স্পেসিফিকলি বললেন যে তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার, তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন, সেটা টুপি দাঁড়িয়ে, এবং যখন তাদেরকে বোঝা যাচ্ছে তারা যখন ইসলামের হয়ে রাজনীতির কথা বলছেন, তাদেরকে শুধু উনি এই শব্দটা বলছেন যে তারাই নিজেদেরকে সংখ্যালঘু মনে করছেন কারণ তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকার দেওয়া হচ্ছে না, বিশ্ববিদ্যালয়গুলি বলছে না, সাংবাদিকরা অ্যাড্রেস করছে না। আপনার কি মনে হয়? আপনার মত শুনবো, কিন্তু আমরা একটা দর্শক জরিপের কথা আপনাকে একটু শোনাই, যে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, জুলাই আন্দোলনকারীদের এই অবস্থান সমর্থন করেন কিনা। শতকরা 68% এই অবস্থান সমর্থন করেছেন আমাদের দর্শকদের মধ্যে, শতকরা 32% সমর্থন করেন নাই। আমাদেরকে ভোট দিয়েছেন 62,000 ভোটার। আপা আপনার কাছে একটু আসি, উনি একদম স্পেসিফিক প্রশ্ন করেছেন যে যাদের দাড়ি টুপি আছে, যারা ইসলামী আকীদা মানছেন সংস্কৃতিগত ভাবে, তাদেরকে স্পেস কম দেওয়া হচ্ছে, যার জন্য নিজেকে সংখ্যালঘু বলছেন। আপনার মতামত একটু শুনতে চাই। যাক, শেষ পর্যন্ত ফ্লোরটা পেলাম। আমি তো ভেবেছি আমি আর কথা বলার সুযোগই পাবো না। আমি শুরু থেকে শুরু করি।
প্র্যাকটিসিং মুসলিম উনি বলেছেন, উনাকে উনি আইডেন্টিফাই করেছেন। আমিও আমাকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি। আমাদের দেশে উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন, আমাদের দেশে আমি এরকম অনেক তথাকথিত ধর্মীয় লোককে চিনি, তারা শুধু দাড়ি টুপি না, তারা আরব দেশের যে পোশাকটা যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই, ওনারা বাংলাদেশে পড়েন দেখানোর জন্য যে ওনারা কত ধার্মিক। এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো, মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো 3 কোটি টাকা, উনি 6 কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন। এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। সো পোশাকে আশাকে আলোচনায় নাই গেলাম, আমার মনে হয় সেটাই সেফার। আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন, আমার মনে হয় উনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি, তাই উনি সেটা জানেন না। খালেদ সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন, সেটার সাথে পার্সিয়ানও আছে, আর পার্সিয়ান আছে, কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে। তো আমরা কিন্তু, হ্যাঁ, যদি বলবেন যে এদিকে 5টা আছে ওদিকে একটা কেন, ওদের এই একটা নিয়েই পালিয়ান সংস্কৃত পাচ্ছি, আর তো ভাষা পাচ্ছি না, বাট আমরা অন্যান্য এশিয়ান অন্যান্য ভাষা শিখাচ্ছি, উর্দু শিখাচ্ছি, জাপানিজ শিখাচ্ছি। তো আমার মনে হয় কি এই ধরনের সুইপিং কমেন্ট না করাই ভালো। আমি যেটা সম্পর্কে জানি না, আমি সেটা নিয়ে এত জোর দিয়ে আমি কথা বলবো না। আর কিছু হারিয়ে যায়। কিন্তু আপা এই প্রশ্নটা তো আপা একটু প্রশ্নটা করি, সরি আপা আপনি বলেছিলেন যে আপনাকে ইন্টারাপ্ট না করতে, কিন্তু এই প্রশ্নটা করি, আপনি কি এটা দেখতে পান না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা জায়গার তো একটা মানে টোন থাকে, তাই না? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন তাদের মধ্যে কতজনকে আমরা জনাব মামুনুল হকের মতো পোশাক আশাক পরতে দেখি? তাদের মধ্যে অনেকেও এই প্র্যাকটিসটা করতে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না, সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা? মানে যারা ধরেন দাড়ি রাখতে চান, টুপি পরতে চান, পাঞ্জাবি পায়জামা পরতে চান, লম্বা ঢোলা আলখাল্লা জব্বা পরতে চান, সেইটা তাদের উপর আসলে চাপানো হয় কিনা একটা স্টিগমা যে না তুমি এখানে ফিট ইন করো? এটা না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না, এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ভ্যারি করে। যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে আমার বিভাগের কথা বলতে পারি, আমি ইংরেজি বিভাগের শিক্ষক। আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি, আমরা মিথোলজি পড়ি, হিন্দু মিথোলজি, গ্রিক মিথোলজি, অনেক কিছুই পড়ি, কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না। আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের রেশিও 50-50 না হলেও কাছাকাছি। তো যেসব মেয়েরা আছে, ইদানিং অনেককে দেখা যায় যারা হিজাব পরে। হিজাব পর্দা এক জিনিস না, আমি সেই বিতর্কে যেতে চাই না। আমি তাদেরকে, আমার মতো শিক্ষকেরা, আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা, আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না। কারণ একজন কি পোশাক পরবে, কোন ধর্মে বিশ্বাস করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয়, আমি তাকে কেন এটা বলবো? আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে, টি শার্ট পরে আসছে, আলখেল্লা পরে আসছে, বোরখা পরে আসছে, এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে, প্রচুর। মানে একবার আমার ক্লাসে প্রায় 40 জনের মতো স্টুডেন্ট ছিল এবং তার 30-35% ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয়, কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটিখানি কথা নয়, আর অনেকের সাথে কমপ্লিট করে আসছে। তো এতে আমি অনেক খুশি যে ওনারা শিক্ষার এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছেন। তো তারা কি পরে আসলো না আসলো, এটা বিচ্ছিন্নভাবে যদি 2-1 শিক্ষক বলে থাকেন, অবশ্যই এটা আপত্তিজনক। সেই জায়গায় হলে আমিও আপত্তি করতাম, কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয়। কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আমি 2007 সালে হজ করে এসেছি এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয়, বাধ্যতামূলক। আমাদের কিছু খুবই কম, বাট কিছু ছাত্রী আছে একদম এইরকম করে ঢেকে আসে, শুধু 2টা চোখ দেখা যায়, তাদের হাত মোজা পরা থাকে, পা মোজা পরা থাকে, যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি। আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া করি। এবং ভাইবার সময় আপনি যদি আপনার নিকাবটা না সরান, তাহলে কিন্তু আপনার আইডির সাথে, আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি।
সো এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয়। কিন্তু পোশাক আশাকের ব্যাপারে, চিন্তাধারার ব্যাপারে, সব ব্যাপারে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয়। ইসলামের কথা যদি আমরা বলি, জি আপনি শেষ করবেন। জি আপনি শেষ করছিলেন, সরি আপনি শেষ করেন, সিস্টেমের কথা বলছিলেন। জি, আমরা যদি ইসলামের কথা বলা আর সেটা নিজের জীবনে ধারণ করা কিন্তু দুই ইস্যু। আমাদেরকে ইসলাম শিখায় নম্র হতে, ভদ্র হতে, অন্যের সাথে ভালো আচরণ করতে। ইসলামে বলা হয়েছে একজন মানুষের প্রতি, একজন মানুষের দিকে হাসলে সেটাও এক ধরনের সাদকা। ওকে, আমরা কি সেগুলো করি? আমার মনে হয় চেঁচামেচি করি, তাদেরকে আমরা ইসলামের বাঘ, ইসলামের সিংহ এইসব টাইটেল দেয়া হয়। তো আমরা নিজেদের মধ্যে কতটুকু ইসলাম পালন করি যে আমি রাষ্ট্রধর্ম ইসলাম চাই, এটাই আমার প্রশ্ন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জনাব মামুনুল হকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বাহ্যিক বাহ্যিকভাবে তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ, দুর্নীতি, সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা, যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি, সেটা ক্ষেত্রে আপনার কি মতামত, এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে, যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে, সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছিলেন, তারা আবার তার প্রশংসা করছেন। বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা, এবং আপনারা যে ইসলামকে, যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে, যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে, মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে জনাব মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না, আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের। ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো, জনাব মামুনুল হক। ঠিক, আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য, সময় কতটুকু পাবো আমি জানি না। মিসেস মাহবুব সাহেব তো উনি বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেওয়া হচ্ছে। আমি আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি। প্রথম যে প্রসঙ্গটা আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটের ক্যাম্পাস যে স্পেসিফিক যে কথাটা আমি বলেছি, আপনারা খবর নিয়ে দেখেন, গত 1 মাসের ব্যবধানের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরাতুন নবী অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়েছে, এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে। সেম একই ধরনের অনুষ্ঠানের অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি। আপনারা যে দৃষ্টান্তগুলো এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, আরবি ভাষা সাহিত্য আছে, উর্দু আছে, ফার্সি আছে, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বা একটা সাবজেক্ট হিসাবে পড়াশোনার বিষয়ে আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন হলো যে বিগত 50 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির নামে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ আপনারা দিয়েছেন? ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয়নি। এই জায়গাটার আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলামপন্থীদেরকে চরমভাবে বৈষম্যমূলক ভাবে তাদেরকে দমন করা হয়েছে। একটা ছোট্ট প্রশ্ন কি করতে পারি, যে ধরেন আপনি যে আমি কথাগুলো শেষ করি। দ্বিতীয় বিষয় যেটা ম্যাডাম বললেন যে এই যে পোশাকের যে বিষয়, আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্টভাবে একটা কথা বলেছি, সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিকভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই, আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, সকল পূর্ণটাই ইসলামকে মানতে হবে। আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানবো, আমি ব্যবসার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না, অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না। ইসলামকে এভাবে খণ্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহ কোরআন দেয়নি, বরং পরিপূর্ণভাবে ইসলামকে, যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই, আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন পীড়ন চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিক ভাবে রাজনীতি যারা করে, আদর্শিক কারণে অন্য কারোর উপরে সেই বৈষম্যটা বাংলাদেশে অতীতে হয়নি। এই জায়গাটার কথা বলেছি। আপনারা বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে না। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় বিষয় আমি বলি আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গায় আমি আসি, যে একটা বিষয়ের গুরুত্ব আছে, সবটারই গুরুত্ব রয়েছে। সুদ, ঘুষ, দুর্নীতি সহ যেই সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে এর প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি, আমরা আলোচনা করি। হয়তো সবটা আপনারা শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না। মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয়, কিন্তু সবটা বিষয় একই। সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন
এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসামূলক কিছু কথাবার্তা, দেখেন এখনো আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ একটা বিষয়। কাজে সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক, ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে। সেই জায়গাটা থেকে আমরা অতীতেও সমালোচনা করেছি, আজও ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা করছি, ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে, যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। সুদ ব্যবস্থার প্রবর্তক হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব। তবে তিনি একটা জায়গায় ভুল করেন, একটা জায়গায় সমালোচনার পাত্র, তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয়। তিনি দেশের অন্যান্য ক্ষেত্রে একটা দেশকে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে এবং দেশের বর্তমান সংকট নেতৃত্ব দিতে পারছেন। আমি একটু প্রশ্নটা করি যে আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি, কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের, কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ, তিন পক্ষ, বহু পক্ষ, 100 পক্ষ দাঁড়িয়ে গেছে। আমি শেষ করি, এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চরমনাই আসল ইসলাম, আসল ইসলাম কি আসলে আট্রসি, আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব, এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি আর কোনো কিছু দেখি না। আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন, উনিও একজন আলেম, উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন, তারা কি বাইবেল অনুসারে শাসন করছেন, এখন আমেরিকা ইউরোপ যে শাসনে চলছে সেটা খ্রিস্টান ধর্মের শাসন কিনা, সৌদি আরবে যা চলছে তা ইসলামী শাসন কিনা, সৌদি আরবে ছাত্র সংগঠন করার অনুমতি রয়েছে কিনা। আমি আপনার কাছ থেকে একটু খুবই ক্ষমা চেয়ে নিয়ে 2 মিনিট একটু শেষ করতে বলছি, আমার একটু টাইম কনস্ট্রেন্ট আছে। জি জি, প্রথম প্রশ্নটা আবার বলেন তো একটু। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি পরিপূর্ণ ইসলাম বলছেন কিন্তু সাংঘর্ষিক, এই যে আপনি ঈদে মিলাদুন্নবী সহ যে সকল মতবিরোধপূর্ণ যে বিষয়গুলি আপনি প্রশ্ন তুললেন, দেখেন আমাদের মতবিরোধপূর্ণ বিষয় খুবই গৌণ। মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল অফ থট যারা আমরা ফলো করে থাকি, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। 5 ওয়াক্ত নামাজ এই বিষয়ে কেউ দ্বিমত করেছে, রমজান মাসে 30টা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দ্বিমত করেছে, প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হজ করা ফরজ কেউ দ্বিমত করেছে, প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে যাকাত দিতে হবে এই বিষয়ে দ্বিমত করেছে, এবং ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন? খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে, এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে, এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা, জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমতগুলি আসবে সেখানে। সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন, পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি 500 বছর ধরে। এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে, এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল। আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে, এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে। ওই জায়গাটা আমি বলেছি। এর বিগত 500 বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে, রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে, এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিকভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে, পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না। কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না, সেটাকে দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা সেখানে সরি বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। জনাব মামুনুল হক, আপনাকে ধন্যবাদ, আপনি খুব কম সময় বলেছেন। আমি আবারও প্রশ্নটি করে রাখি, আপনি যেগুলিকে সামান্য বিরোধ বলছেন আমরা কিন্তু সেগুলিকে সামান্য বিরোধ দেখছি না। আমরা দেখেছি যে আপনার মনে থাকবে জনাব নুরুল ইসলাম ফারুকী খুন হয়েছিলেন প্রাইসিমালের কারণে, তাকে জবাই করে হত্যা করা হয়েছিল। এই রকম মতবিরোধ থাকার কারণে, আমরা এরকম মতবিরোধ থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্ট দেখছি যে বিভিন্ন গোষ্ঠী, স্বঘোষিত গোষ্ঠী যারা একজন আরেকজনকে কাফের বলছেন, আক্রমণ করছেন। এমনকি আপনাদের ইসলামিক আদর্শের রাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামের ইসলামী রাষ্ট্রের বা অন্য কোন ইসলামিক দলের আদর্শিক রাষ্ট্রেরও একটা বড় তফাৎ আমরা দেখে যাচ্ছি। এইটাকে আপনারা কনসলিডেট কিভাবে করবেন, আপনারা এইটা ভাবছেন কিনা, এটা আমার প্রশ্ন। আমি একটু অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে আমরা একটু যেতে চাই যে আপনি এক সাক্ষাৎকারে এটি বলেছেন যে দেশের সার্বিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এই সরকারকে আপনি কত বছর সময় দিতে চান? 2, 3, 5 বছর সময়? আর একটা জিনিস আপনাকে বলে রাখতে চান, আমাদের আর সময় নেই, আসলে এই প্রশ্নটাই আপনাকে করতে চাই, অন্তর্বর্তী সরকারকে আপনি কতখানি সময় দিতে চান? 2, 3 না 5 বছর? এবং আপনি কেন মনে করেন যে সংস্কার আসলে অন্তর্বর্তী সরকার করবে, সেটা পরবর্তী সরকার এসে করবে না? তাসনিম সিরাজ মাহবুব। না, আমি সেটা কোথাও বলিনি।
যে সংস্কার এই সরকার করবে, পরবর্তী সরকার করবে না। আমি বলতে চেয়েছি বা চাচ্ছি সেটা হলো বেসিক কিছু জিনিস আছে যেগুলো ওনাদেরকে করে যেতে হবে। যেমন শহীদদের তালিকা তৈরি করে, আহতদের তালিকা তৈরি করে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা আহতদের ক্ষেত্রে, এটা ওনাদেরকে করতে হবে এবং এতদিনে এটা ওনাদের করে ফেলা উচিত ছিল। এখানে ওনারা আমাদেরকে লেট ডাউন করেছেন, শহীদের তালিকা করেছেন, আহতরা এখনো হয়নি এবং আহতরা অনেক ক্ষেত্রেই যতটুকু সাহায্য প্রয়োজন ততটুকু পাচ্ছেন না। এটা হলো এক নাম্বার। আরেকটা হলো আপনার কিছু আছে শর্ট টার্ম, কিছু আছে লং টার্ম। এখন ওনারা যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান, এটা 6 মাস 1 বছরে সম্ভব না। সো ওনাদের যেগুলি এখন করা দরকার, ইমিডিয়েট অ্যাটেনশন যেগুলিতে দরকার, তার মধ্যে একটা যেটা আমি বললাম, শহীদের তালিকা তৈরি করা, দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করা, আইনের শাসন অ্যাসিওর করা, আইন শৃঙ্খলার উন্নতি করা, এগুলি ওনাদের গোল হওয়া উচিত। এই কয়টা কাজ করতে আমি কোনো নাম্বার বলবো না, এই কয়টা কাজ করতে যৌক্তিকভাবে যতটুকু সময় লাগে ততটুকুই উনাদের নেওয়া উচিত। তবে আমাদের এটাও মনে রাখতে হবে, আমি একটু শেষ করি খালিদ সাহেব, আমি কিন্তু কখনো জোর দিয়ে বলছি না, এবারই বললাম। আমি এতটুকুই বলবো যে আপনি কিন্তু নবজাত শিশুকে দিয়ে মা বাবা ডাকাতে পারবেন না। আপনি তাকে যতই দুধ খাওয়ান আর যতই মারধর করেন, তাকে সময় দিতে হবে। আমরা এত অসহিষ্ণু কেন? আমরা সর্বক্ষেত্রে অসহিষ্ণু, পরমতের ব্যাপারে শুধু না, সব ক্ষেত্রে আমরা অসহিষ্ণু। এখন এখন আমাকে ট্যাগিং করা হবে যে আমি বর্তমান সরকারের দালাল, তো ট্যাগিং নিয়ে এখন আর চিন্তা করি না, এটা ভূষণে পরিণত হয়েছে আমাদের মতো মানুষের জন্য। কিন্তু আমার কথা হলো, আমার ক্ষেত্রে যে জিনিসটা মনে হয় ওনারা ঠিক করছেন না, সেটা হলো যে ওনারা লং টার্ম আর শর্ট টার্ম গোলগুলিকে ওনারা আলাদা করছেন না, ওনারা র্যান্ডামলি কাজ করছেন। যার ফলে হচ্ছে কি, যেই জিনিসটার প্রতি তাদের ইমিডিয়েট অ্যাটেনশন দরকার, ওনারা এটা না রেখে অমুকের পোশাক কি হবে, অমুক পোশাকের কালার কি হবে, অমুকের নকশা কি হবে, ওনারা ওগুলোতে মনোযোগ দিচ্ছেন, যেগুলো কিনা ওনাদের না করলেও চলে। ওনারা পুনর্বাসন করবেন, ওনারা ইলেকশন কমিশনকে ঢেলে সাজাবেন, ওনারা ভোটার তালিকা হালনাগাদ করবেন, ওনারা প্রতি সম্মান মানে শ্রদ্ধাশীল যাতে হয় মানুষ, সেই ব্যবস্থা করবেন এবং ওনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন। এটা ওনাদের ইমিডিয়েট টার্গেট হওয়া উচিত। আচ্ছা, আপনি যে সংস্কারের কথা বলছেন বা যেইগুলি কথা আপনি বলছেন যে এইগুলি এই সরকারে করা উচিত, যার জন্য আসলে ঠিক কতটা সময় বা টাইম ফ্রেম দেওয়া দরকার সেটা আপনি বলতে চাচ্ছেন না। আপা এখন কি শুনতে পাচ্ছেন? আপা আমাকে শুনতে পাচ্ছে না? এখন পাচ্ছি। আচ্ছা আপা, আমি যে প্রশ্নটি করতে চাইছি সেটি হচ্ছে যে আপনি বলছেন যেই কাজগুলি এখন এই মুহূর্তে করতে হবে, আপনি যেগুলিকে প্রায়োরিটিতে দিলেন, যে এই কাজগুলি একটা অনির্বাচিত সরকার কেন করবে? আমরা তো সংবিধান অনুযায়ী আমরা এই রাষ্ট্রটার মালিক, তো জনগণ রাষ্ট্রটার মালিক হলে জনগণের প্রতিনিধিরাই তো শুধু রাষ্ট্র ব্যবস্থায় মানে রাষ্ট্র পরিচালনা অংশ নেওয়া উচিত। কেন একটা ইন্টারিম ব্যবস্থা এটা হইতে পারে, কিন্তু এটা এরকম করে আপনাকে 1 মিনিটে শেষ করতে হবে, এই পর্বে আপনার কাছে আসতেছি। জি আপা, 1 মিনিট আমি শেষ করছি। আমি একটা জিনিস নিয়ে শুধু বলি, এই যে মনে করেন আপনার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে আপনাকে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এখন আপনি যদি বলেন যে নতুন সরকার এসে সেই ল মেকাররা এটা হালনাগাদ করবে, তাহলে ওরকম ইলেকশনটাকে বিশ্বাসযোগ্য হবে যে আপনি ল মেকার এসে তালিকা, তাইলে আপনি পুরানো তালিকা যেটার মধ্যে অনেক ভুয়া ভোটার আছে, অনেক জেনুইন ভোটারের নাম নেই, এইটা দিয়ে আপনি যদি কোনো নির্বাচন করেন, এই তালিকা ফলো করে, সেই নির্বাচনের বিষয় মানে বিশ্বাসযোগ্যতা কতটুকু থাকবে? তাদেরকে তো আমরা সবাই দায়িত্ব দিয়েছি, তারা তো উড়ে এসে জুড়ে বসেনি। অনির্বাচিত হতে পারে কিন্তু তারা আমাদের ম্যান্ডেটে হচ্ছে, তাদেরকে এতটুকু স্বাধীনতা তো দিতে হবে। আচ্ছা আপা, আমার আপনার কাছে এই বিষয়ে প্রশ্নটা দুটি ভাগ আছে। আমি কেন আপনাকে একটু 1 মিনিটে শেষ করতে বললাম, কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24-ও দেখানো হয়, কিন্তু চ্যানেল 24 এর টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তাদেরকে এখন স্টুডিওতে ফিরে যেতে হবে। আমরা আপনাদের সঙ্গে আরো কিছুক্ষণ থাকবো। আমি একটু স্টুডিওতে অনুরোধ করেছি আমাদেরকে একটু এক্সটেন্ড করার জন্য। আমি যেই প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ করাটা যদি এত জরুরি হয়, এবং ভোটার তালিকা হালনাগাদ করা কিন্তু এত সহজ কাজ না, এটা একটা সময় সাপেক্ষ কাজ, কিন্তু আমরা কিন্তু দেখেছি এই সরকার এখন পর্যন্ত একটা নির্বাচন কমিশনই ফর্ম করতে পারে নাই। ফর্ম করবে, তারপরে হালনাগাদ করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলেছেন যে তারা উড়ে এসে জোরে বসেনি, তাদেরকে আমরা ম্যান্ডেট দিয়ে বসেছি, সে আমরা আসলে কারা, মানে কার ম্যান্ডেটে তাসনিম সিরাজ মাহবুব আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য নন, কিন্তু আরেকজন সদস্য, মানে সেই লোকটি আসলে কারা? আমি আগেই বলে রাখি, আমার কোনো সমস্যা নাই, আমি যারা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা সহ তাদের সবাই আমার খুব ভালো লাগে, তারা সবাই আমার খুব প্রিয়, তারা খুব লক্ষ্মী, তারা সবচেয়ে ভালো, পৃথিবীর সবচেয়ে ভালো, কিন্তু ম্যান্ডেটটা কোত্থেকে পেলো এটা আমার একটু জানতে ইচ্ছা করে। ম্যান্ডেটটা কার আসলে? আচ্ছা
আপনি অবশ্যই জানেন, এটা দর্শকরা জানেন না, সেই কারণেই বলছি। আপনাদের ভুলে যাওয়ার কথা না যে বঙ্গভবনে এই ছাত্র সমন্বয়কদের সাথে একটা মিটিং হয়েছিল, 3 বাহিনীর প্রধান, এবং পরে তারা প্রেসিডেন্টের সাথে বসে তারা কথা বলেছিলেন যে তারা ডক্টর ইউনূসকেই চিফ অ্যাডভাইজার হিসাবে দেখতে চান। তো এটা তো আমরা করিনি, যে ছাত্র জনতা এই অভ্যুত্থানটা করেছে এবং সেটার নেতৃত্ব যারা ওই সময়ে দিয়েছিল তারাই গেছে আলোচনা করতে। কারণ 3 বাহিনীর প্রধান, বিশেষত আর্মির প্রধান, তাদেরকেই দাওয়াত দিয়েছেন। খালেদ মহিউদ্দিনকে বা তাসনিম মাহবুবকে কিন্তু দাওয়াত দেন। তো তাদেরকে দিয়েছেন এবং আমরা কেউ আপত্তি করিনি, কারণ তারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, আমরাও ছিলাম, কিন্তু তারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। তারা নির্যাতিত হয়েছে, যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা গিয়েছে, তারা এটা নিয়ে আলোচনা করেছে, আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং সেই আলোকে একটা সরকার হয়েছে। সেই হিসাবেই আমি বলছি, তখন তো আমরা কেউ আপত্তি করিনি যে না, একে চিফ অ্যাডভাইজার করা যাবে না বা তাকে অ্যাডভাইজার করা যাবে না। প্রথম দিকে সরকার এত বিতর্কিত সিদ্ধান্ত নেয়নি। এখন যত দিন যাচ্ছে আর নতুন নতুন উপদেষ্টাদেরকে সংযোজিত করা হচ্ছে, সমস্যাটা তখনই দেখা দিচ্ছে। কারণ আমার মনে হয় ওনারা ব্যাকগ্রাউন্ড স্টাডি করছেন না, আর ইলেকশন কমিশনের কাজটা যে ওনারা শুরু করছেন না, এটা কি আমরা সমর্থন করছি বা ভালো দৃষ্টিতে দেখছি? মোটেই না, মোটেই না। আপনারা যদি বলেন যে এখন আমরা কি করছি, আমরা এমনি ওয়াচডগ, আমরা বসে বসে দেখছি এবং ওনারা যে কাজগুলি ভুল করছেন বা সঠিক করছেন না, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা খুবই সোচ্চার। সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন, তাহলে বুঝতে পারবেন। আপনাকে ধন্যবাদ। আমি জনাব মামুনুল হক, আপনার কাছে আজকের জন্য আমরা একটু শেষ প্রশ্নে আসতে চাই যে আসলে ইসলামিক দলগুলি এক একজন এক এক রকম মতবাদ, এক এক রকম কথা সামনে আনার পর, এবং অনেক সময় এই কথাগুলি খুবই আক্রমণাত্মক এবং একজন আরেকজনের সাথে খুবই সাংঘর্ষিক, সেটার ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আসলে সমন্বয় করতে চাইছেন সেটিও যদি আমাদের একটু বলেন, এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এর মধ্যে জামাতে ইসলামী থাকবে কিনা, প্রধান বড় ইসলামিক রাষ্ট্র দল হিসেবে আমি বলতে চাইছি আর কি, হেফাজতে ইসলামীতে যেসব দলগুলি ছিলেন তাদের অংশগ্রহণটা কি হবে? আমাদের খুবই আপনার কাছে সরি, আমরা 2 মিনিট সময় আপনার কাছে মাত্র। জি খালেদ ভাই, আপনি একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন যে ওই যে নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যাকাণ্ড বা এই জাতীয়। আসলে দেখেন, এই আমাদের ভিতরকার যে সকল মতবিরোধ গুলো রয়েছে, সেই সকল মতবিরোধ গুলোর একটা, আমি আগেই বলেছি, শাখাগত বিষয়ে কিছু মত পার্থক্য রয়েছে। সেই জায়গাটায় অনেকে হয়তো মতবিরোধের জায়গাটায় কিছুটা তারা সীমা লঙ্ঘন করেন। সেটা কখনোই সীমা লঙ্ঘন তো সীমা লঙ্ঘনই, সেটাকে আপনি মূলধারার কাজ হিসেবে কখনোই গণ্য করতে পারেন না। এখনকার যে প্রশ্ন আপনার, সেটাতে অবশ্যই আমরা যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই, অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং সেই রাজনীতি করি, আমরা মনে করি যে এই পয়েন্টে যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মত পার্থক্য থাকুক, মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি, সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ। তবে বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যেই একটা আক্রোশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো, আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার, যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে। তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই অত্যাচার এবং ফ্যাসিবাদ আরো অনেক বেশি। আগস্ট বিপ্লবের কথা, মামুন ভাই, আগস্ট বিপ্লবের কথা যখন বললেন, তখন আমি আপনাকে একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে এই বছরেরই 27 জুলাই মনে হয়, 26-27 জুলাই আপনাদের সাথে, আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হয়েছিল, আপনারা সেখানে গিয়েছিলেন। সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছিলেন? ঠিক, সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না। আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নাই, এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল, আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মানে আপনি স্বেচ্ছায় যান নাই? এরকম ব্যবস্থাটাই ছিল। আপনি স্বেচ্ছায় যান নাই? ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমি কোনোভাবে স্বেচ্ছায় যাইনি সেখানে। আচ্ছা, আপনি স্বেচ্ছায় যান নাই, ওকে, ঠিক আছে। আমার মনে হয় যে জনাব মামুনুল হক তার বক্তব্য দিয়েছেন, আমরা একদম শেষ মিনিটে এসেছি। আমি ম্যাডামকে প্রশ্ন করতে চাই যে ম্যাডাম, আপনি যত কথাই বলেন, বাংলাদেশের একটা বড় অংশ তারা তো আসলে বোধহয় মনে করেন যে যদি ইসলামিক আদর্শে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেটা রাষ্ট্রের জন্য ভালো হবে। তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মনে করে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেই সেটা ভালো হবে, কারণ
এর বাইরের তো আমরা কথা খুব শুনি নাই। আপনি কি মনে করেন যে আপনার এই বলাটা ভবিষ্যতে একটা শুধু বিরোধিতা হিসাবেই বা একটা বামপন্থা হিসেবেই থেকে যাবে, নাকি আসলে এটা চেঞ্জ হবে? আপনি 1 মিনিটে যদি একটু বলেন যে আপনি আসলে কি ভাবেন বা কি মনে করেন। জি, শুনেন, আমরা তো অনেকেই অনেক কিছু চাই, চাইলেই সেটা পাওয়া যায়? পেতে হলে আমাকে সেই দিকে কাজ করতে হবে। সো ওনারা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান, ওনারা সহ্য ধৈর্য নিয়ে ভদ্রতার সীমা লঙ্ঘন না করে ওনারা ক্যাম্পেইন চালান। যদি সংখ্যাধিক্যে ওনাদের এটা সাপোর্ট করবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা আগেও বলেছি, আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাইবো, আগে তো মুসলিম হিসাবে আমাকে প্রপার হতে হবে। আমি একজন কোন ক্যাটাগরির মুসলিম? আমি কি একজন ভালো মুসলিম? অন্য লোক, বিশেষ করে অমুসলিমরা কি আমার সাথে নিরাপদ বোধ করে? আমি কি এমন কথা বলি যেটাতে দেশে দাঙ্গা লেগে যেতে পারে? আমি কি অ্যাগ্রেসিভ ভাবে কথা বলি? এই কাজগুলি কি আমি করি? কারণ এগুলি কোনোটা আল্লাহর পছন্দের কাজ না। আমাদেরকে দিনে 5 বার নামাজ পড়তে বলা হয়েছে, যেটা আর কোনো ধর্মে নাই, এটা শুধু ইসলাম ধর্মেই আছে। কারণ আমাদের আল্লাহ চেয়েছেন আমাদের জীবনাচরণটা এমন হোক যাতে নন মুসলিমরা দেখে অনুপ্রাণিত হবে এবং তারা কনভার্ট করবে। সো আমাদেরকে কিন্তু সবসময় ভালো ভালো কাজ করতে বলা হয়েছে। আমরা কেন অন্যদেরকে উস্কে দিচ্ছি? আমরা কেন হুমকি ধমকি এগুলো দিচ্ছি? আমার কাছে শান্তিপূর্ণ ভাবে করবো। ওনারা রাষ্ট্রধর্ম ইসলাম চান, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা শান্তিপূর্ণ। সবাই যদি মত দেয় তারা করবেন। আমার যদি ভালো না লাগে আমি অন্য দেশে চলে যাবো, সিম্পল এজ দ্যাট। কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, ট্যাগিং, মানুষজনকে খারাপ ভাষায় কথা বলা, এগুলো তো ঠিক না। আপা আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আপা যেহেতু এই কথাটা বলেই ফেলছেন যে আমরা একটু বেড়ে গেলেও, যে মামুন ভাই আপনি 30 সেকেন্ড একটু বলবেন কিনা এইটা আপার আহ্বানটা সম্পর্কে? না, এটা তো পরিষ্কার একটা বিষয় যে বাড়াবাড়ির তো সুযোগ নেই, কিন্তু আমরা কি ট্যাগিং এর শিকার হচ্ছি না? আমাদেরকে কেন মৌলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দিচ্ছেন? না, আমরা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা আন্দোলনের কথা বললেই মৌলবাদ বলে এটাকে আখ্যায়িত করে এটাকে ট্যাগিং করা হয়। যেমন আপা যখন কথা বলছেন, মামুন ভাই আপা যখন কথা বলছেন, আমাদের এখানে যারা মন্তব্য করছেন, আপা যখন কথা অনুসরণ করতে হয় পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করবেন, আমরা সেটারই আহ্বান জানাই, আহ্বানই জানাই। এবং মানুষ যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে তাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যবস্থা বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে আমাদের। কিন্তু আপা যখনই কথা বলছেন, যে আমার মনে হয় মামুন ভাইও ঠিক কথা বলেছেন, এবং আপা যখন কথা বলছেন তখনই যে তাকে ভারতীয় দালাল, হিন্দুদের এজেন্ট এগুলি বলা হচ্ছে, সেটাও কিন্তু সত্য। এবং আপনি প্রচুর পরিমাণে লোক তাকে এই কথা বলছেন, অথচ উনি বলছেন যে উনি প্র্যাকটিসিং মুসলমান, উনি বলছেন যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি বলছেন যে উনি এইটাকে মনে করেন যে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যাতে সবাই তার প্রতি আকৃষ্ট হওয়া উচিত। ওনার এই স্কুলটাকেও আসলে ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল বলা হচ্ছে। এবং মামুন ভাই ব্যাপারেও আসলে মামুন ভাইয়ের ব্যাপারটাও আসলে পরিষ্কার, শুধুমাত্র উনারা ইসলামিক রাষ্ট্র বলছেন বলেই তাকে জঙ্গিবাদী, মৌলবাদী, হ্যানবাদী, তেনবাদী যে ট্যাগ দেওয়া হচ্ছে, সেটি থেকে আমরা মুক্তি চাই। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব এবং জনাব মামুনুল হক। বিডি পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল।